ঐতিহাসিক ঈদগাহ মাঠ। এই এই মাঠের পরিচিতি শুধু দেশে নয়, বহির বিশ্ব এর একটা এই মাঠের বিশেষ পরিচিতি আছে। ঈদগাহ ময়দানের ইতিমধ্যেই ঈদগাহ ময়দানের উন্নয়ন কাজের জন্য আমাদের মাননীয় বস্ত্র এবং পাট প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন এবং আশা করি আগামী রমজানের ঈদের পূর্বেই এই মাঠের উন্নয়ন কাজ সম্পন্ন হবে। গোপালগঞ্জ থেকে আসছি এখানে নামাজ পড়ার জন্য। এখানে সবার সাথে নামাজ পড়ে আনন্দে নামাজ পড়তে আসছি। হ্যাঁ, অনেক দূর থেকে গোপালগঞ্জ থেকে আসছি। আমি আগে একবার আসছিলাম, এই আমার দ্বিতীয়বার। হ্যাঁ, আমি 7বার ইচ্ছা আছে, 7বার এখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয়বার এসেছি নামাজ পড়তে ঈদুল আজহা। এর আগেও আমি রমজানের নামাজ পড়েছি। এই মাঠটা আপনি অবগত আছেন যে এটা হচ্ছে বিশ্বের অন্যতম একটা ঈদগাহ ময়দান, কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ ময়দান। তো আমি ছোট থেকেই প্রতি বছরের এবারও এখানে নামাজ পড়তে আসছি এবং আগামী দিনেও যতদিন বেঁচে আছি এই মাঠে আমরা নামাজ পড়ার একটা প্রত্যাশা রাখি। তো এবার কুরবানিদের লোক সমাগম একটু কম হয়, কারণ হচ্ছে যে কুরবানির জন্য সবাই মানে প্রত্যেকটা মহল্লার মসজিদে নামাজ পড়ে ফেলে। আর হচ্ছে যে গত এক সপ্তাহ যাবৎ বা এর আগে থেকেই আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি খুব বেশি হচ্ছে, সে কারণে এই কুরবানির ঈদে একটু লোক সমাগম কম হয়েছে। ঈদের জামাতে শরিক হতে পেরে খুবই ভালো লাগছে। আমি আসলে যশোর থেকে এসেছি, অনেক দিন ধরেই শখ ছিল যে শোলাকিয়াতে ঈদের জামাত আদায় করব। তো এবার মহান আল্লাহর রহমতে বা ইচ্ছায় আমার শখ পূরণ হলো, সেজন্য শুকরিয়া আদায় করছি। ফুলবাড়ি থানা থেকে আমি রওনা দেওয়ার পরে ইনশাআল্লাহ এই মাঠে পৌঁছে গেছি। এখন ইনশাআল্লাহ আমি ঈদের নামাজ এখানে পড়ব। আল্লাহ পাক আমাদের সকলে ঈদের নামাজকে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের ভোলা জেলা থেকে আমি এই ঐতিহাসিক কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে ঈদের নামাজ পড়তে এসেছি। এখানের আয়োজন দেখে আমি অত্যন্ত মনোমুগ্ধ এবং সন্তুষ্ট। তবে এখানে রমজানের ঈদে প্রচুর পরিমাণ লোক হয়, কোরবানির কারণে লোক সংখ্যা কম। এখানের আয়োজন এবং ব্যবস্থাপনা আমি সন্তুষ্ট।